পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নূর ইসলাম শাহিন নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোল চত্বরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রায় 15 থেকে 20 মিনিট খুঁটিতেই ঝুলেছিলেন তিনি। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহিন তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়ন উদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কাজ করতেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে পঞ্চগড়ের B6 ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দেয়। পরে সেখানে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর লাইনম্যান সহ 5 জন মেরামতের জন্য ধাক্কামারা গোল চত্বরে আসেন। লাগছিল তখন লোকটা কিন্তু হাত পা ছাড়ে দিল। ছাড়ে দেওয়ার সাথে সাথে লাইন বন্ধ করা করি কেউ নাই করে না তখন লোকটা হাত পা গুলো ছাড়ে দিল। ছাড়ে দেওয়ার পরে 17 মিনিট পর লাইন বন্ধ করছে। একবার ফায়ার করছিল হাতটা পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে 17 মিনিট পর লাইন বন্ধ করছে। 17 মিনিটের পর আসছিল পৌরসভার ফায়ার সার্ভিস আসে না, ডোরটা লাগাইল ফ্রি ভাবে লাগাইছে। আমার পাবলিক ডোরটা ফাটা হেনে তারপর ঝুলা হেনে নামাইল। পাবলিক নামাইছে পাবলিক নামাইছে চেকিং দিতে পারে নাই। মহিলা সারা দিনের জন্য শর্ট খাইছে। পাবলিক নামাইছে আরেকজন ছিল, ওদেরকে ধরতে হবে, ওদেরকে আয়না টানতে হবে, কারণ ওরা মহিলা সরে মানে সাইড হয়ে গেছে, ও লাগে গেছে ওখানে। তারপরে ওরা দেখতেছে লাইনটা ওরা বন্ধ করতে বলছে। আমরা ওইখানে দেখছি ওই প্রথমে আর কি যে লাইনটা আছে না, লাইনটা একবার যখন ফল মারছে আর কি, একবার মারে দিছে যখন চালু হয়েছে, তারপরে ওই হাতের হালানি দিছে, তারপরে আরেকবার মারছে। এই 2বার মারার পরও 3বার তখন মুখ দিয়ে একদম গোল্লা পড়তেছে, খালি গোল্লা পড়তেছে, আটকা পড়ে গেল 3বারের পরে। ওই কিন্তু হাতের হিসালি দিছে, লাইন চলে এসেছে। তারপরও এরা নিচে আছে, কোনো দেখা দেখিনি। ওখানে তো হাজার লোক। এইখানকার মনে করেন যে মন ইলেকট্রিশিয়ান বলতে পারেন, ইনাদের সাথে তো কন্ট্যাক্ট অবশ্যই ফাইনাল কন্ট্যাক্ট হবে। তো বিদ্যুৎ অফিসের সাথে কন্ট্যাক্ট না করে তো ওরা কখনো খুঁটিতে উঠবে না। তো ওদের কন্ট্যাক্ট লেভেল কি টাইপের ছিল ওখানে, যে বিদ্যুৎ অফিসে জরুরি একটা মনে করেন সবচেয়ে হাই ভোল্টের কাজ করতেছে, তো ওরা কি করতেছিল? ওরা কি কোনো কিছু দেখেনি? ওখানে ওদের কোনো কিছু দেখেনি ওরা? আপনার কি এ সময় শাহিন মই দিয়ে খুঁটিতে উঠে মেরামতের কাজ করছিলেন। অভিযোগ উঠেছে, কাজ শেষ হওয়ার আগেই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়ায় শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলে থাকেন। এ সময় তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে দেখা যায়। দীর্ঘ 15 মিনিট পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। 17:05 আমরা খবর পাই যে ধাক্কামারা নামক একটা জায়গায় আমাদের কারেন্টের পিলারে একজন ব্যক্তি আটকা আছে, যেগুলি বিদ্যুতের লাইন ঠিক করার জন্য মূলত পোলে উঠেছেন। তো এই ধরনের একটা মেসেজ আসে যে আমরা ওখানে একজন ব্যক্তি আটকা আছে। তো আমি আমার নেতৃত্বে সেকেন্ড কল টার্ন আউট সেখানে যাই এবং আমার অ্যাম্বুলেন্সে টার্ন আউট সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখি আমরা একজন ব্যক্তি আটকা অবস্থায় আছে। তো আমাদের ফায়ার ফাইটার সেখানে লেডারের সাহায্যে সেখানে উঠে এবং ওঠার পর তাকে রেস্কিউ করে মূলত আমরা হাসপাতালে প্রেরণ করি এবং হাসপাতাল অথরিটি তাকে মৃত ঘোষণা করে। আর ওই মৃত ব্যক্তির নাম নূর ইসলাম শাহিন, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং ওনার বয়স আনুমানিক 40 বছর এবং ওনার বাড়ি তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি নামক স্থানে। যতটুকু জানতে পেরেছি উনি লাইনম্যান, এতটুকু আমাদের তথ্য হাতে এসছে। উনি লাইনম্যান একজন, উনি লাইন মেরামত করতে গিয়ে ইনি এই দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে নিহতের স্বজনদের দাবি, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ দেওয়া একটি
পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার পর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিচারের দাবিতে পঞ্চগড় নেস্কো অফিস ঘেরাও করে এবং এক পর্যায়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন নিহতের স্বজনরা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।